এজন্য আল্লাহর কাছাকাছি নিকটবর্তী হওয়ার যত রাস্তা, যত মাধ্যম, তার ভেতরে গুরুত্বপূর্ণ দুইটা। নাম্বার 1 বলছি, নামাজের ভিতরে সেজদা। নামাজের ভিতরে বলেন নামাজ পড়া ফরজ না গরজ? আরো জোরে বলেন। নামাজ না পড়লে গুনাহ হয় না সওয়াব হয়? এই যে রজব মাস, এই মাসে আল্লাহর রাসূল 50 ওয়াক্ত নামাজ আমার আপনার জন্য নিয়ে এসেছিলেন। করমে করমে আমার আল্লাহ 45 কে মাইনাস করে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। দুনিয়ায় কেউ যদি এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, মহান আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমলনামায় দান করবে। এই জন্য আল্লাহর নিকটবর্তী হবার যত মাধ্যম, যত রাস্তা, তার ভেতরে গুরুত্বপূর্ণ দুইটা। নাম্বার 1 আমি বলছি নামাজের ভিতরে সেজদা। বান্দা যখন নামাজের সেজদায় পড়ে যায়, আল্লাহ আর বান্দার মাঝে কোনো হেজাব, পর্দা থাকে। আরো জোরে বলে। দুঃখের সাথে বলতে হয়, সে নামাজ আজ আমাদের নেই, যে নামাজের মধ্য দিয়ে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। এদেশে আজ অনেকেই সে নামাজ পড়ে না। এখানে কত আল্লাহর ওলি বসে আছে, আমি যদি বলি ভাই এশারের নামাজ হয়েছে, হাত তুলতে সাহস পাবে না। কথা বলে না কেন? আমি যদি বলি আপনার বাড়ি ওলি নামাজ পড়ে, ও হাত তুলতে পারবে না। মুসলমানের নাম্বার 1 পরিচয় হচ্ছে নামাজ। আপনার জীবনে যদি নামাজ না থাকে, আপনি মুসলমান দাবি করতে পারেন, আল্লাহর দৃষ্টিতে আপনি অন্য কিছু। কথা বলে না কেন? এই জন্য আল্লাহর নবী বলেন, তোমরা ফরজ নামাজগুলি মসজিদে গিয়ে পড়বা, আর ঘরের পরিবেশে বাদবাকি নামাজগুলি আদায় করবা। যে ঘরে রুকু হয়, সেজদা হয়, নামাজ হয়, ওটা আর ঘর থাকে না। নবীজি বলেন ওটা আল্লাহর জান্নাতের কামরা হয়ে যায়। এই জন্য কালকে থেকে নামাজের দরকার আছে না নেই? আপনার কিসের দরকার? নামাজে দাঁড়িয়ে যান, সেজদায় পড়ে যান, আমার আল্লাহকে ডাকেন। আপনি যদি সেজদায় পড়ে আমার আল্লাহকে ডাকার মতো ডাকতে পারেন, আমার আল্লাহ অবশ্যই আপনার মনের চাহিদা পূর্ণ করে দেবে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে পূর্বের নবী আদম নবী পর্যন্ত যত নবী, যত রাসূল যুগে যুগে দুনিয়া এসেছিলেন, প্রত্যেকটা নবী রাসূল যখনই বিপদে পড়তেন, সঙ্গে সঙ্গে তারা নামাজের ভেতরে সেজদায় পড়ে যেতেন। সেজদায় পড়ে তারা আমার আল্লাহকে ডাকতে দেরি, তাদের বিপদগুলি আল্লাহ কেটে দিতে, দূর করতেন না। ওই আল্লাহ এখনো আছে না নেই? আপনার কিসের দরকার? ছেলে হয় না ছেলের দরকার, মেয়ে হয় না মেয়ের দরকার, ধন সম্পদ হয় না ধন সম্পদের দরকার, ব্যবসা বাণিজ্যে কল্যাণ হয় না কল্যাণের দরকার। নামাজে দাঁড়ান, সেজদায় পড়ে যান, আমার আল্লাহকে ডাকার মতো ডাকেন, আমার আল্লাহ অবশ্যই আপনাকে এগুলি দিয়ে ধন্য করবে। এই আল্লাহ পারে না? আপনি কি তা করেন? আজ আপনি এই নামাজের ভেতরে সেজদা বাদ দিয়ে নামাজকে মাইনাস করে আপনি চলে যাচ্ছেন আল্লাহর কাছে যাবার জন্য বিভিন্ন আগলা বাবা, পাগলা বাবা, ন্যাংটা বাবার কাছে, বিভিন্ন মাজার, বিভিন্ন খানকায়। কথা বলে না কেন? এই লোকটা উঠছে, ভাই কি হচ্ছে? যুবক মানুষ 1 ঘন্টা যদি পেশাব আটকাতে না পারেন, আপনার কিছু আছে? কোরআনের মাহফিলে আসলে ডায়াবেটিস বাড়ে, বুঝি না মানুষের। এমন বদদোয়া করে দেবো, একেবারে পেশাব করতে করতে মারা যাবেন। না বড় মানুষ উঠুক, অসুবিধা নেই। আমি কি শেষ করে দেবো নাকি ভাই? যে আল্লাহর নিকটবর্তী নামাজের মধ্য দিয়ে হওয়া যায়, সেই নামাজ আজ আমাদের জীবনে নেই। অথচ আজ আমরা বিভিন্ন আগলা বাবা, পাগলা বাবা, বিভিন্ন মাজার, বিভিন্ন খানকা, মরা মানুষকে আমরা মাধ্যম বানিয়ে ফেলছি। বিশ্বাস করুন, পৃথিবীর কোন খানকা, কোন মাজার, কোন মরা মানুষ আপনার কল্যাণকামী হতে পারে না, বরং ওগুলি আপনাকে জাহান্নামে নেবে। দিতে পারে কে বলেন? আরো জোরে। পৃথিবীর মানুষ যেটা পারে না, ওটা পারে কে? বেয়াদিকাল খয়ের, সমস্ত কল্যাণ কার হাতে? আরো জোরে। এজন্য আপনার কিসের দরকার? আমার আল্লাহকে ডাকেন। যেহেতু গুরুত্বপূর্ণ মিডিয়া মাধ্যম হচ্ছে নামাজের ভিতরে সেজদা, সেজদায় পড়ে যান, আল্লাহকে বলেন, আল্লাহ ছেলে হয় না ছেলে দাও, মেয়ে হয় না মেয়ে দাও, সংসারে উন্নতি নেই, আল্লাহ সংসারে কল্যাণ দাও। আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহ মনে হয় দেবে না? না না, আল্লাহ শুনবে না নাকি? সেই নামাজ আজ আপনার জীবনে পাওয়া যায় না, আপনার স্ত্রীর জীবনে পাওয়া যায় না,
বিশ্বাস করুন, কিয়ামতের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে, সেদিন আল্লাহ তার হক আদায় করবে নামাজ দিয়ে। এই নামাজ সেদিন আপনার নাজাতের কারণ হবে, মুক্তির কারণ হবে। সেদিন আল্লাহ আহ্বান করবে, ওয়ায়ুদাউনা ইলা সুজুদ। আল্লাহ যখন সেজদার জন্য আহ্বান করবে, আমারে সেজদা দাও, ওই দিন তো তারাই সেজদায় পড়ে যাবে আজান হবার পরে যারা বিড়ি টেনে সময় কাটায়। অবশ্য ঠিক, ওই দিন যখন আল্লাহ আমাদের সেজদার জন্য যখন আহ্বান করবে, তারাই সেই দিন সেজদায় পড়ে যাবে আজান হবার পরে দুনিয়ায় যারা সেজদা করে। এই জন্য সেজদার দরকার আছে না নেই? আরো জোরে বলেন। দুই নাম্বার আল্লাহর কাছাকাছি যাবার যে মাধ্যম, সেটি হচ্ছে মা বাবা। দুনিয়ায় যার মা বাবা সন্তানের উপরে রাজি আর খুশি থাকবে, স্বয়ং মহান আল্লাহ তাআলা তার উপর রাজি আর খুশি থাকবে। এজন্য আল্লাহর নিকটবর্তী হবার দুই নাম্বার মিডিয়া মাধ্যম হচ্ছে মা বাবা। মা বাবা আছে না নেই? আরো জোরে বলেন। মা বাবা আপনার জন্য মক্কা, মা বাবা আপনার জন্য মদিনা, মা বাবা আপনার জন্য জাহান্নাম, মা বাবা আপনার জন্য জান্নাত। মা বাবা দুনিয়ায় যদি আপনার উপরে রাজি আর খুশি থাকে, মহান আল্লাহ স্বয়ং আপনার উপরে রাজি থাকবে। আর আল্লাহ যদি দুনিয়ায় কারো উপরে রাজি থাকে, তার অকল্যাণ আসবে। কথা কয় না? বিশ্বনবী বলেন, দুনিয়ায় কেউ যদি ধন সম্পদের মালিক হতে চায়, সম্পদ বাড়াতে চায়, তার সম্মান মর্যাদা বাড়াতে চায়, সে যেন মা বাবার দিকে নেক দৃষ্টি দেয়। দুনিয়ায় তাকিয়ে দেখে না যাদের সম্মান মর্যাদা আকাশচুম্বী আল্লাহ করে দিয়েছে, তাদের পিছনে অবদান মা বাবা। বুখারী শরীফের হাদিস বলছি, 3 জনের দোয়া আমার আল্লাহ ফেরত দেয় না, কোনদিনও দেবে না। তার ভিতরে মা বাবা। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, দোয়া করতে দেরি, আমার আল্লাহ মঞ্জুর করতে দেরি না। দুঃখের সাথে বলতে হয়, সেই মিডিয়াকে আজ মাইনাস করে অনেকেই আমরা চলে গেছি বউয়ের কথা মতো শ্বশুর বাড়িতে। সুবহানাল্লাহ। কারা শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকেন হাত তোলেন তো দেখি। একজনও নেই? হ্যাঁ, সব আল্লাহর। অনেকেই হয়েছে বউ পাগলা দেওরা। বউ বলেছে তোমার মা বাবার সাথে আমি থাকবো না, ও বলছে অসুবিধা নেই। বউ বলছে আমি গেলাম, ও বলছে আমি থাকবো কেন, আমিও গেলাম। এরকম বউয়ের চামচা কে আছেন? হাত তোলেন তো দেখি। সাতক্ষীরাই নেই? হ্যাঁ, বউ পাগলা দেওরা। ও বউয়ের জন্য সব করতে পারে। মা বাবার কোন অবাধ্য সন্তানকে আল্লাহ জান্নাত দেয়? কথা কয় না? দেবে মনে হয়। হ্যাঁ, মা বাবার কোন অবাধ্য সন্তানের কোন ইবাদত আল্লাহ নেয় না। কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে ওরে বেঁচে রাখলেও আল্লাহ নেবে না। অতএব কারণে বউয়ের কথা মতো আজ যারা মা বাবা থেকে আলাদা, শ্বশুর বাড়িতে গিয়ে ঘর জামাই বেঁধিয়েছেন, বছরের পর যুগের পর যুগ মা বাবা থেকে সম্পর্ক ছিন্ন করে আপনি আলাদা হয়ে আছেন, আপনাকে আমি বলছি, মা বাবা যদি আপনার উপরে নারাজ থাকে, আপনার 2টা ক্ষতি হবে। দুনিয়ায় হবে একটা, আখিরাতে হবে আর একটা। আখিরাতেরটা আর দুনিয়ারটা কোনো অংশে কম না। দুনিয়ার ক্ষতি কি? মরার আগে আপনি ঈমান পাবেন না, আপনার জবানটা আল্লাহ বন্ধ করে দেবে। 2 নম্বরে আখিরাতে আমার আল্লাহ আপনাকে কালার করে জাহান্নামে দেবে। মেসকাতের একটা হাদিস বলছি, বলবো? এমন কোন আলেম বাদ নেই যে এই হাদিস, এই ঘটনা আকারে এটা জানে না। নবীজির একজন সাহাবী ছিলেন আলকামা। কি নাম? আরো জোরে বলেন। স্ত্রীর কথা মতো মাকে কষ্ট দিত। হঠাৎ একদিন তিনি অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেলেন। আলকামার স্ত্রী দৌড় মেরে চলে গেলেন নবীজির দরবারে। ডাক দিয়ে বলছে, আল্লাহর নবী, আমার স্বামী আলকামা অসুস্থ। বিশ্ব নবী সাহাবীর মায়া মমতা নিয়ে সাহাবীদের বললেন, ও সাহাবীরা, আলকামার বাসায় গিয়ে দেখো আলকামা নাকি অসুস্থ। বেলালের নেতৃত্বে কতিপয় সাহাবী চলে আসলেন। আসার পরে দেখে হ্যাঁ আলকামা অসুস্থ। হাত নড়ে আলকামার, পা নড়ে, বডি নড়ে, কিন্তু আলকামার জবান দিয়ে কথা বলা বের হয় না। সাহাবায়ে কেরাম নবীজির দরবারে চলে গেলেন। আপনারা শুনতেছেন? হ্যাঁ, ডাক দিয়া বলে, আল্লাহ রাসূল, আলকামার স্ত্রী যা বলেছে আর আমরা তদন্ত করে যা দেখলাম সব রাইট।
নবীজি সাহাবীদের বললেন, ও সাহাবায়ে কেরাম, এবার চলে যাও, গিয়ে দেখো আলকামার সম্ভবত মা বেঁচে আছে, মা তার উপরে নারাজ। সাহাবায়ে কেরাম ফিরে আসলেন, আসার পরে দেখে হ্যাঁ তার মা বেঁচে আছে। সাহাবায়ে কেরাম বললেন, আলকামার মা, মেহেরবানি করে আলকামা যে অপরাধ করেছে আপনি মাফ করে দেন। আলকামার মা মাফ তো করা দূরের কথা, বলে ফেললেন যে সন্তান তার স্ত্রীর কথায় আমাকে কষ্ট দিতে পারে, তার জন্য কিসের মাপ? ও দুনিয়ায় থাকলে কি আর না থাকলে কি 50-50 সমান সমান। সাহাবায়ে কেরাম চলে গেলেন নবীজির দরবারে। সাহাবীর মায়া মমতা নবীর আছে না নেই? আরো সরে বলেন। নবীজি এবার নিজেও সাহাবীদের নিয়ে আসলেন, আলকামার মায়ের কাছে এসে ক্ষমা চাইলেন। নাসরবান্দি মা বললেন যে না, যে সন্তান তার স্ত্রীর কথা মতো আমাকে কষ্ট দিতে পারে, ও দুনিয়ায় থাকলে কি আর না থাকলে কি। বিশ্বনবী দেখলেন যে এভাবে সোজা আঙ্গুলে ঘি উঠবে না। সাহাবায়ে কেরামদের বললেন, তোমরা শুকনো কাঠখড়ি সংগ্রহ করো। মুহূর্তের ভেতরে শুকনো কাঠখড়ি জমা করা হলো। আল্লাহ রাসূল বললেন, আগুন ধরিয়ে দাও। আগুন ধরিয়ে দেওয়া হলো, দাউ দাউ করে আগুন জ্বলছে। নবীজি ডাক দেয়া বলেন, সাহাবায়ে কেরাম, আলকামার কেউ হাত ধরো, পা ধরো, মাথা ধরো, এই জ্বলন্ত আগুনে ফেলিয়ে দাও। আলকামার মা শোনার পরে ডাক দেয়া বলছে, আল্লাহর নবী দাঁড়ান, আমি বেঁচে থাকতে আমার সন্তান আলকামাকে আপনি আগুনে পুড়িয়ে মারতে পারেন না। ওর স্ত্রীর কথা মতো যা করেছে, ওকে পেটে নিয়ে যে কষ্ট পেয়েছি, ওকে প্রসব করতে গিয়ে যে বেদনা, ওকে দুগ্ধ পান করাতে গিয়ে মানুষের মতো মানুষ করতে গিয়ে আমি মার যত কষ্ট হয়েছে, ওর বউয়ের কথা মতো যা হয়েছে তা আজকে কিছুই না। হে রাসূল, আপনি সাক্ষী থাকেন, আমি আল্লাহর রাস্তে আমার আলকামাকে মাফ করে দিলাম। মেসকাতের হাদিস সাক্ষী। নবীজি বলেন, আলকামার মা এমন কথা বলতে দেরি, মহান আল্লাহ তাআলা আলকামার জবান খুলে দিতে দেরি না। এই হাদিস থেকে প্রমাণিত হয়, দুনিয়ায় কেউ যদি বউয়ের কথা মতো মা বাবাকে কষ্ট দেয়, ওর দুইটা ক্ষতি হবে। মরার আগে ওর জবান আল্লাহ বন্ধ করবে, ওর ঈমান নসিব হবে না। কিয়ামতে 2 নাম্বার ক্ষতি, আল্লাহ ওকে জাহান্নামের আগুনে জ্বালাবে। এইজন্য মা বাবার খেদমত করা যাবে তো? কারা পারবেন দেখি? লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, আমিন। তো বিশেষ করে সামিয়ানার নিচে আলোচনার মাঝখানে এখন কথা বলবো, আমি আলোচনার শেষের দিকে নিয়ে এসেছি। এই জন্য মা বাবার খেদমত কালকে থেকে করার দরকার আছে না নেই? হ্যাঁ, আপনি কি পারেন? আজ আপনার 2টা-4টা সন্তান মানুষ করতে গিয়ে আপনার যে কষ্ট, আপনাকে আমি বলছি, আপনার মা বাবা আপনাকে মানুষ করতে গিয়ে আপনার মা বাবার কষ্ট হয়নি? কথা কয় না। আরে ভাই, নিজের দিকে তাকালে তো বোঝা যায় মা বাবা আপনাকে মানুষের মতো মানুষ করার জন্য কত কষ্ট করেছে। সেই মা বাবা আজ বৃদ্ধা বয়সে কাতরায়, আপনি বড় বড় রুই মাছের মাথা খান, ভালো ভালো খাবার খান, ভালো ভালো পোশাক পরেন, আপনার লজ্জা করে না? আপনার লজ্জা করে না? ওই মা বাপ যদি দুনিয়ায় না আসতো, আপনি কি দুনিয়া আসতে পারতেন? কথা কয় না। এই জন্য বউ মারা গেলে বউ পাওয়া যাবে, মা বাবা মারা গেলে মা বাবা পাওয়া যাবে। দুনিয়ায় সবাই আপনার স্বার্থের জন্য ভালোবাসে, আপনার স্ত্রী থেকে শুরু করে সবাই আপনাকে স্বার্থের কারণে ভালোবাসে। পৃথিবীতে যারাই স্বার্থবিহীন ভালোবাসে তাদের নাম মা বাবা। আপনি কোনো না কোনো জায়গায় যাবেন, দেখবেন আপনার স্ত্রীর বায়না, এটা আমার জন্য আনো, আমার মেয়ের জন্য এটা আনো, ওটা আনো। দুনিয়ার সবাই তাকিয়ে থাকে হাতের দিকে, ব্যাগের দিকে, কিন্তু মা বাবার তাকানো শুধুমাত্র সন্তানের চেহারার দিকে। সেই মা বাবা বাদ দিয়ে আজ আপনি স্ত্রীর কথা মতো মা বাবা থেকে সম্পর্ক ছিন্ন করে আছেন। আমার তো মনে হয় আপনার মতো বদখত, নাফরমান, ভণ্ড মার্কা সন্তান দুনিয়ায় আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে নেই। মায়েরা যারা এসেছেন, আমি আপনাদের বিনয়ের সাথে বলছি, আপনাদের কারণে আজ অনেক সন্তানরা তার মা বাবা থেকে আলাদা। কথা বলে না কেন? এরকম মা বোন এই এলাকায় আছে না নেই? ওর মা বাবা আসলে দিশা পায় না, অথচ তার স্বামীর মা বাবা আসলে ওর গায়ে জ্বর আসে। কেন আপনি এই হিংসা করেন আমারে বলেন? আপনার কাছে, আপনার দৃষ্টিতে আপনার মা বাবা যেমন আপন, আপনার দৃষ্টিতে আপনার স্বামীর কাছে তার মা বাবা তার দৃষ্টিতে ওই রকম আপন।
আপনার মা বাবার জন্য আপনি সব করতে পারেন, আপনার শাশুড়ির জন্য, আপনার শ্বশুরের জন্য, আপনার স্বামীর আত্মীয় স্বজনের জন্য আপনি কিচ্ছু করতে পারেন না। কেন আমারে বলেন? এই হিংসা কেন করেন? এই বৈষম্য আপনি কেন করেন? আজ আপনার কারণে আপনার স্বামী সদা সর্বদা মা বাবার বদদোয়া পাচ্ছে। আপনি কেন পারেন না? এরকম মা বোন এই দেশে নেই? আপনি এটা করবেন না। বুখারী মুসলিমের যত হাদিস বলছি, 6 শ্রেণীর নারীকে আমার আল্লাহ কিয়ামতে জাহান্নামের আগুনে জ্বালাবে। তাদের ভেতরে, দুনিয়ায় নারীদের ভেতরে যারা হিংসা করবে, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ জাহান্নামের আগুনে এদের জ্বালাবে। এই জন্য মা বোন যারাই এসেছেন, আমি বিনয়ের সাথে বলছি, আপনি অন্তত এই হিংসাটুকুন করবেন না। আপনার মা, আপনার বাবা আপনার কাছে যেমন আপন, আপনার স্বামীর মা বাবা ওটাও আপনার স্বামীর কাছে আপন। আপনার মা বাবাকে যে দৃষ্টিতে আপনি দেখেন, আমি আশা করছি কালকে থেকে আপনার স্বামীর মা বাবাকেও আপনি ওই দৃষ্টি দিয়ে দেখবেন। আপনার সম্মান কমবে না, বরং আমার আল্লাহ আকাশচুম্বী করে দেবে। আর যদি বলেন যে না হুজুর আমি পারবো না, যেভাবে করছি আমি করেই যাব, আমি আপনাকে রেড সিগন্যাল দিচ্ছি, এমন একটা মুহূর্ত আমার আল্লাহ তৈরি করে দেবে আপনাকেও। কিন্তু আমার আল্লাহ 3টা 4টা 2টা একটা সন্তান দিয়েছে, এমন একটা সময় আপনার সামনে হাজির হবে যেই দিন 1 গ্লাস পানির জন্য আপনি চিল্লাবেন, 1 গ্লাস পানি আপনার সামনে এনে কেউ হাজির হবে না। আশা করছি কালকে থেকে এই কাজটা আপনি করবেন না, কারণ আপনাদের কারণে অনেক সন্তানরা তার মা বাবা থেকে আলাদা হয়ে আজ বছরের পর বছর সংযোগ বিচ্ছিন্ন করে রেখেছে মা বাবার সাথে। কথা বলে না কেন? আর এটা থাকার কারণে অনেক মা বাবা আজ বিভিন্ন জায়গায় ভিক্ষা পর্যন্ত করতে বাধ্য হচ্ছে। অনেক মা বাবা এই টেনশনে পড়ে স্টক করতে বাধ্য হচ্ছে। অনেক মা বাবা এটা সহ্য করতে না পেরে আত্মহত্যা পর্যন্ত করছে। নীলফামারীর একটা ঘটনা বলছি, এই তো সবে মাত্র মনে হয় মাসখানেক হয়ে গেল, একজন মানুষ টেনশন করতে করতে সর্বশেষ সিদ্ধান্ত নিল, আমার 6টা ছেলে মেয়ে, এত কষ্ট করে তাদের লেখাপড়া শিখালাম, মানুষের মতো মানুষ করলাম, আর শেষ বয়সে আমারে কেউ দেখে না। আমি যদি মোবাইল করি আমার মোবাইলটা রিসিভ করে না, বন্ধ করে রাখে। যে সন্তান সন্ততির জন্য আমি এত কিছু করলাম, শেষ বয়সে তারা আমাকে দেখবে, তারা তো দেখেই না, মোবাইলটা পর্যন্ত তারা ধরে না, বন্ধ করে রাখে। আমার দুনিয়ায় থেকে লাভ কি? যাদের জন্য আমি এত কিছু করলাম তারাই যদি আজ আমার দুনিয়ায় বেঁচে থাকতে পর হয়ে যায়, আমার এই জীবন রেখে আমি আর করব কি? লোকটা এক পর্যায়ে ডিসিশন নিয়ে আত্মহত্যা করে ফেলেছে। মায়েরা যারা এসেছেন, আপনি এই কাজটা করবেন না। আপনি যদি বলেন যে হুজুর আমার দ্বারা সম্ভব না পরিবর্তন হবার, আপনার ওপরে কিন্তু আমার আল্লাহর লানত অলরেডি এসেই গিয়েছে। আর এই লানত নিয়ে যদি আপনি মারা যান, দুনিয়ার যত বড় হুজুরই আপনার জানাজা দিয়ে গোটা আল্লাহ নেয় না, কিয়ামত পর্যন্ত নেবে। আরো সরে বলেন। এই জন্য যেহেতু এসেছেন অনেকগুলো, আমি দেখলাম পুরুষের তুলনায় আপনারা দ্বিগুণ। জাহান্নামে যাবার জন্য যতগুলি কারণ, আর ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য যতগুলি কারণ, আমি সব কিছু বাদ দিয়ে আজকে 2টা বলবো, যে কারণে আপনি জাহান্নামে যাবেন আর যে কারণে আপনি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবেন। তার ভিতরে নাম্বার 1 আমি বলছি পর্দা। কি? আরো সরে বলেন। নারীদের জন্য, মাদের জন্য, বোনদের জন্য পর্দা করা ফরজ না গরজ? আরো সরে বলেন। কোন মা, কোন বোন জিন্দা জীবিত থাকাকালীন সময় ইসলামের ফরজ বিধান এই পর্দা যদি না করে, ও যদি অবস্থায় মারা যায়, সারা দুনিয়ার কাপড় দিয়ে প্যাকেট দিয়ে কবরে দিলেও কোনো লাভ হবে না, ওকে আমার আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে। এই জন্য মা বোন যারা এসেছেন, আপনি যদি জাহান্নামে যেতে না চান, জাহান্নাম থেকে বেঁচে যদি জান্নাতে যেতে চান, কালকে থেকে পর্দা করেন। কালকে থেকে আপনি পর্দা করেন। ঘর থেকে যখনই আপনি বের হবেন পর্দা করবেন। আশা করা যায় কিয়ামতের কঠিন মুসিবতের দিনে মহান আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে আপনাকে ফাতেমাতুজ জহরার সাথে জান্নাত দান করবে। 2 নম্বরে মা বোনদের জাহান্নাম থেকে বেঁচে
জান্নাতে যাবার গুরুত্বপূর্ণ আমল, কারণ হচ্ছে তার স্বামী। আজ এই দেশে অনেক মা অনেক বোন আছে যারা স্বামীকে স্বামী বলেই মনে করে না। কথা বলে না কেন? স্বামী যদি বলে ডানে যা, উল্টো দিকে বামে গিয়ে বসে থাকে। কথা কয় না? এরকম মা বোন তো এই সাতক্ষীরায় নেই। কার আছে হাত তোলেন তো? এখানে একজনও নেই। মা বোন যারা এসেছেন, আমি বিনয়ের সাথে বলছি, আপনি যদি ওই জাহান্নামের আগুনে জ্বলতে না চান, জাহান্নামে যেতে না চান, আপনি যদি ফাতেমাতুজ জোহরার সাথে জান্নাতে যেতে চান, 2 নাম্বার কাজ, 2 নাম্বার আমল আমি আপনাকে দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আপনার স্বামী। আপনার স্বামী যদি আপনার উপরে রাজি আর খুশি থাকে, মহান আল্লাহ স্বয়ং আপনার উপরে রাজি আর খুশি থাকবে। দুঃখের সাথে বলতে হয়, আজ এই দেশের মেয়েরা, এই দেশের মায়েরা, এই দেশের বোনেরা তার স্বামীকে রাজি খুশি রাখতে চায় না। ওদের রাজি খুশি সব দুলা ভাইয়ের জন্য। আরে ভাই, আমরা কাপড় চোপড় কিনে দিয়ে মারা যাই, আমাদের জন্য সাজতে চায় না। ওদের সব সাজুগুজু মার্কেটে দুলা ভাই, মামাতো খালাতো ভাই, কুটুম বাড়ির জন্য। সুবহানাল্লাহ। ইসলামে জায়েজ আছে? হ্যাঁ, কোন বিবাহিতা নারী তার স্বামী বাদ দিয়ে তার বাবার জন্য সাজতে পারবে না, দোলা ভাইয়ের জন্য সাজতে পারবে না, মামাতো ভাইয়ের জন্য, খালাতো ভাইয়ের জন্য সাজতে পারবে না। বাজারে মার্কেটে আত্মীয় স্বজনের বাড়িতে যাবে, সাজতে পারবে না। বিবাহিতা নারীরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সাজতে পারবে তার স্বামীর জন্য। এটা ইসলাম জায়েজ করে। দুঃখের সাথে বলতে হয়, আজ আমরা কাপড় চোপড় কিনে দিয়ে মারা চাই, আমাদের জন্য সাজে না, সাজে এদের জন্য। কথা বলে না কেন? মা বোন যারা এসেছে, না বোঝার কারণে হয়তো আপনি সাজুগুজু করেন। আপনি এই যে সাজুগুজু করে যখন ঘর থেকে বের হন, অনেক রিক্সা চালক, ভ্যান চালক, অটো চালক, অনেক অনেক মানুষকে আমরা দেখতে পাই, আপনার দিকে একবার নজর দিলে আর ফেরাতে চায় না। এই যে আপনার চেহারার দিকে, আপনার বডির দিকে, সাজুগুজুর দিকে যারা কুদৃষ্টি দিচ্ছে, আমার তো মনে হয় প্রত্যেকের আমল নামা থেকে আমার আল্লাহ সওয়াব দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কে? বরং উল্টো দিকে আপনার চেহারার দিকে তাকিয়ে যারা হাহুতাশ করছে, প্রত্যেকটা হাহুতাশের বিনিময় একটা করে জেনার গুনাহ আমল নামায় আল্লাহ দিচ্ছে। অথচ আল্লাহর নবী বলেন, দুনিয়ায় কোন নারী যদি তার স্বামীর জন্য সাজতে পারে, কোন স্ত্রী যদি তার স্বামীর জন্য সাজতে পারে, সাজতে যতটুকুন সময় লাগবে, এই সময়টুকুন মহান আল্লাহ রাস্তায় সাদকা করার সওয়াব আল্লাহ দান করবে। আর কোন স্ত্রী সাজুগুজু করার পরে যদি তার স্বামী তার চেহারার দিকে তাকিয়ে একটা হাসি দেয়, মহান আল্লাহ তাআলা হাসির বিনিময় জীবনের সগীরা গুনাহ ওই নারীর আল্লাহ মাফ করে দেয়। সাজা লাগবে কার জন্য? ওরা সাজে কার জন্য? কথা কয় না? মা বোন যারা এসেছেন, আমি আপনাকে বিনয়ের সাথে বলছি, আন্তরিকতার সাথে বলছি, কালকে থেকে আপনি বিষয়টা দেখবেন, সবচেয়ে বড় পীর হচ্ছে আপনার স্বামী। আপনার মা বাবার পরে যাকে সবচেয়ে বেশি মোহাব্বত করবেন, ভালোবাসবেন, যার আনুগত্য করবেন, তার নাম হচ্ছে স্বামী। সে যদি কাকের মতো কালাও হয়, ডিপজলের মতো হয়, অসুবিধা নেই, ওটা আপনার স্বামী। কথা বলে না কেন? তিরমিজি শরীফের হাদিস বলছি, আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ তাকে বাদ দিয়ে পৃথিবীতে যদি কাউকে সেজদা দানের অনুমতি দিত, আমি আল্লাহর নবী তামাম দুনিয়ার নারীদের, স্ত্রীদের বলতাম, তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো। আপনি হাদিস বুঝলেন? মা বোনরা যদি জানতো তার স্বামীর দাম কত, আমার তো মনে হয় কোন মা, কোন বোন তার স্বামীর সাথে রাব ব্যবহার, খারাপ ব্যবহার করতে পারতো না। আজ বাজার থেকে বিভিন্ন কারণে আপনার যেতে যদি দেরি হয়, এদেশের অনেক মা অনেক বোন আছে সহজে দরজা খুলতে চায় না, আধা ঘন্টা ধরে দরজায় থাকতে হয়। কথা কয় না? অথচ ওই মাটা, ওই বোনটা কিন্তু ঘুমায়নি, ও না ঘুমিয়ে ঘুমানোর ভান করে আছে। আরে ভাই, যারা ঘুমিয়ে যায় তাদের তো জাগানো সহজ হয়, যারা জেগে জেগে না ঘুমানোর ভান করে, এদের কি জাগা যায়? কথা কয়? আধা ঘন্টা লাগে দরজা খুলতে। অপরাধ কি? আসার কথা ছিল 9টার সময়, এসেছেন 2 ঘন্টা লস করে। কথা কয় না? এরকম মা বোন তো এই সাতক্ষীরায় নেই।
আমি আবারও বলছি মা, আমি আবারও বলছি ও বোন, আমি আবারও বলছি ও মায়েরা বোনেরা, আপনি দুনিয়ায় যা করছেন ছেড়ে দেন, বন্ধ করেন। আমি যে দুইটা কাজের কথা বললাম, আপনি যদি এই দুইটা কাজ কালকে থেকে করতে পারেন, মহান আল্লাহ তাআলা ফাতেমাতুজ জোহরার সাথে আপনাকে জান্নাত দান করবে। আমলের দরকার আছে না নেই? আরো জোরে বলেন। আজকে মাহফিলে ওরা আসে বেশি, কিন্তু আমল কয়জনে করে আমারে বলেন তো? আছে আমল? আছে? আছে? শোনে, একান দিয়ে নেয়, ওকান দিয়ে বের করে দেয়। আশা করছি এই কাজটা করবেন না। আজ আপনার কারণে আপনার সন্তানগুলি নষ্ট হচ্ছে, পথভ্রষ্ট হচ্ছে। বিভিন্ন সন্তানকে আজ আমরা গাজার সাথে, বাবার সাথে, পরকীয়ার সাথে, ইফটিজিং এর সাথে, ধর্ষণের সাথে দেখতে পাই আপনার কারণে। আপনি মা হিসাবে কালকে যদি আপনার জায়গা থেকে আপনি ভালো হন, আমার তো মন সাক্ষী দেয় আপনার সন্তান কোনোদিন পথভ্রষ্ট হবে না। আপনার সন্তান গাঁজাখোর হতে পারে না, বাবাখোর হতে পারে না, কোন পর নারী নিয়ে ফুর্তি করতে পারে না, ইফটিজিং এর শিকার হতে পারে না, হচ্ছে আপনার কারণে। মা ভালো হলে সন্তান ভালো বানিয়ে দেবে কে? আরো সেরে বলেন। আজকে এই মাগুলির ভালো হবার বড়ই অভাব। এই জন্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার বলছিলেন, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি উপহার দেব। যদিও বাংলা এটা একটা প্রবাদ, আপনি কি বুঝলেন এখান থেকে? ঘরের পরিবেশে থাকে মায়েরা বোনেরা, কালকে থেকে ওরা যদি ভালো হয়, ও ঘর থাকবে না, ও ঘর হয়ে যাবে জান্নাতের টুকরো। সন্তানগুলি ওই রকম থাকবে না, প্রত্যেকটা সন্তানকে আমার আল্লাহ আব্দুল কাদের জেলানী বানিয়ে দেবে। ওরা কি তা হবে? হ্যাঁ, এদেশে এমনও মা, এমনও বোনকে আমরা দেখতে পাই, ও তো মা না, ও তো বোন না, ও মা নামের বোন নামের কটকটি। কথা কয় না? এই জন্য এই জায়গায় বাবা হিসাবে যারা বসে আছেন, ওই জায়গায় মা হিসাবে যারা বসে আছেন, আমি উভয়ের দৃষ্টি আকর্ষণ করছি। এই সন্তানের কারণে আপনি কিয়ামতে বাঁচতে পারবেন, আবার এদের কারণে ধরা খাবেন। সন্তানের কারণে কেউ জান্নাতে যাবে, ওই দিন আবার এদের কারণে কেউ জাহান্নামে যাবে। আপনি কি চান আপনার এই ছেলে মেয়ের কারণে আপনি জাহান্নামে যেতে? কথা কয় না? এদের সন্তান জন্ম দিয়ে এমনি ছেড়ে রাখলে হবে না। তিরমিজির হাদিস বলছি, মা বাবার উভয়ের 14টা কাজ আছে। এই 14টা কাজের গুরুত্বপূর্ণ একটা কাজ বলছি, সন্তানের জীবনে দায়িত্ব পালন করতে হবে। সন্তান কি করে, কোথায় যায়, আপনার খোঁজ খবর নিতে হবে। কথা কয় না? এই যে বিশাল বড় রাত, অনেক ছেলে মেয়ে রাতের বেলা ঘুমায়, সকাল 10টা না বাজলে ঘুম থেকে ওঠে না, ওরে জেগে উঠাতে, টেনে উঠাতে হয়। কথা কয় না? এ তো মনে হয় রাতের বেলা কোরআন শরীফ খতম করে, তাহাজ্জুদের নামাজ পড়ে নাকি? হ্যাঁ, কি করে? কোন মা, কোন বোন, কোন গার্ডিয়ান, কোন বাবা কালকে থেকে সন্তানের জীবনে যদি দায়িত্ব পালন করে, এই যে খোঁজ খবর নেওয়ার কথা বললাম, এই যে টাচ মোবাইল 20,000 30,000 টাকা দিয়ে আপনি কিনে দিয়েছেন, অসুবিধা নেই, আরো দেন, কারণ তথ্য প্রযুক্তির যুগ, এই যুগে এগুলির দরকার আছে। আপনি মা হিসাবে, বোন হিসাবে, আপনি বাবা হিসাবে রাত 10টার সময় যদি এই টাচ মোবাইলগুলো হাতে নেন, নিয়ে আপনার বালিশের কাছে বা টেবিলে, সুকে যে আলমারিতে আপনি রেখে দেন, যে সন্তান সকাল 9টা 10টা না বাজলে ঘুম থেকে ওঠে না, ওর ঘুম ভাঙে না, ও দেখবেন ফজরের আগে আপনাকে ডেকে তুলবে। কথা কয় না? সকাল 10টা 9টা পর্যন্ত ঘুম পারছে কেন? ও রাতের বেলা ঘুম পারে না, ও রাতের বেলা মোবাইলের ডাটা অন করে, ও যা করে শয়তানও করতে লজ্জা পায়। কথা কয় না? আপনার কারণে আপনার সন্তানগুলি নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য এদের কারণে কেউ জাহান্নামে যাবে, আবার এদের কারণে কেউ জান্নাতে যাবে। আপনি কেমন মা, আপনার সন্তান নামাজ পড়ে না? আপনি কেমন মা, আপনার সন্তান আপনার কথা শোনে না? আপনি কেমন বাবা, আপনি বলেন একটা, আপনার সন্তান করে একটা। এটা আপনার কর্মের ফল। আপনার কারণে আজ আপনার সন্তান আপনার কথা শোনে না, আপনার কারণে আজান হবার পরে আপনার সন্তান মসজিদে যায় না, আজ আপনার কারণে আপনার সন্তান আপনাকে মারার জন্য হাত উঠায়। কথা কয় না? এটা আপনার পাপের ফসল। যেমন কর্ম তেমন ফল। ভালো হন, ভালো হতে পয়সা লাগে না, ভালো হতে পয়সা লাগে না। আপনার লজ্জা করে না? বাবা হিসাবে আপনার লজ্জা করে না? মা হিসাবে আপনার লজ্জা করে না? যুবতী মেয়ে, ওর গায়ে বোরকা তুলে দেবার কথা, আপনি এমন এমন পোশাক বাজার থেকে কিনে নিয়ে এসে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পালন করতে দেন, যেটা পরিমণিকেও হার মানায়। কথা কয় না? আপনি কি বাবা? আপনি কি মা? আপনার লজ্জা করে না?
আপনার কারণে আপনার মেয়ে এই পরিমণির মতো এই মশারি মার্কা জামা পরে রোডঘাট রাস্তা পথ দিয়ে যখন যায় তখন এই রাস্তায় জ্যাম বাদে অ্যাক্সিডেন্ট করে। কথা কয় না? কেন কেন করছেন আপনি বলেন? আশা করছি মায়েরা যারা এসেছেন আপনি কালকে থেকে কথাগুলি আমলে নেবেন। আপনি একটু চেষ্টা করেন, আপনার সন্তান ভালো হয়ে যাবে। আচ্ছা, আপনি তো মনে করেন এখানে বাবা হিসাবে যারা আছেন, আমার অভিজ্ঞতার আলোকে আমি বলছি, আমি এদিকে আলিয়া মাদ্রাসা থেকে সর্বোচ্চ ডিগ্রি তামিরুল মিল্লাত থেকে আমি ফেকার উপরে কামিল করেছি। বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ তামিরুল মিল্লাত, যেখানে চান্স পেতে অনেক তেল খরচ করতে হয়। এরপরে বিশ্ববিদ্যালয় থেকে আল কোরআন ডিপার্টমেন্টের উপরে আমি অনার্স মাস্টার্স করেছি। এই জন্য কোনো বারান্দায় পা রাখা আমার বাদ নেই, এর অভিজ্ঞতার আলোকে বলছি। আজ আপনার ছেলে মেয়েকে তো আপনি কলেজে পাঠান, হাই স্কুলে পাঠান, কোচিং এ পাঠান, প্রাইভেটে পাঠান, টিউশনিতে পাঠান, তারা কি ক্লাস করে? তারা কি প্রাইভেট পড়ে, কোচিং করে, টিউশনি করে, না আম গাছের নিচে, জাম গাছের নিচে, না বিভিন্ন পার্কে আড্ডা মারে? এটা দেখবে কে? আল্লাহ নাকি কে? কথা কয় না? আজ অনেক ছেলে মেয়ে বাড়ির থেকে বের হয়ে যায় পোশাক আশাক পরে। বিশ্বাস করেন ও ক্লাস করে না, কোচিং করে না, প্রাইভেট পড়ে না, ওর আড্ডা আম গাছের নিচে, জাম গাছের নিচে, নতুবা বিভিন্ন পার্কে। সুবহানাল্লাহ। কেন আপনি পারেন না আমারে বলেন? এ দেশের পার্কের নাম দিয়েছে পার্কওয়ালারা শিশু পার্ক। একটা শিশু নেই, সব শিশুর খালার খালু। মা বোন যারা এসেছেন সোচ্চার হন। আপনার সন্তানগুলিকে ভালো যদি আপনি বানাতে না পারেন, আপনি মারা যাবার পরে, এই যে আমারে দাওয়াত দিয়ে এই জায়গায় নিয়ে এসেছে 5,000 টাকা বিকাশ করে, তারপরে আবার আমি এই জায়গায় যাব, এই জায়গা থেকে যাব, টাকা ছাড়া যাব না। কথা কই না? আমি এসেছি টাকার দিকে তাকিয়ে। আমারে যদি এই জায়গায় কম দেয়, অন্তত আমি এর আশেপাশে দাওয়াত নিব না। কথা কই না? আমি আমার জায়গা থেকে যেরকম, পৃথিবীতে আমার মতো যত হুজুর দেখছেন সবাই ওই রকম। খাওয়া যেখানে, স্বার্থ যেখানে, আমরা আলেমরা সেখানে। আপনি কি মনে করেন আমি আপনার জন্য দোয়া করলাম আর আল্লাহ কবুল করে নিল? আপনার মায়ের জন্য দোয়া করলাম, আপনার জন্য দোয়া করলাম, আল্লাহ কবুল করে নিল? আমরা দুনিয়ার সব আলেমরা ভাড়াটিয়া, আমাদের দোয়া কবুল হতেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি নেই। 50-50। আপনার ছেলে আপনার মেয়েকে আপনি আলিফের মতো সোজা করেন, ইসলামের নিয়ম নীতি নৈতিকতা দিয়ে মানুষের মতো মানুষ করেন। আপনার ইন্তেকালের পরে ওরা যদি আপনার লাশ নিয়ে সামনে দাঁড়ায়, ওদের অন্তরটা যতটুকুন ঝরবে, আমার অন্তরটা আপনার জন্য অতটুকুন ঝরবে না। আজ যদিও আপনার লাশ নিয়ে আপনার 3 দিন 7 দিন 40 দিন বছর কিতে আমরা চোখ দিয়ে পানি বের করি, আসলে আমাদের এটা মন থেকে পানি না, এটা আমাদের খাওয়ার ধান্দা। কথা কয় না? আমি আপনার মায়ের জন্য, বাবার জন্য, বাবার লাশ আপনার মায়ের লাশ নিয়ে আমি কান্না করব কেন? আমারে বলেন। আমার তো কান্না আসবে আমার মায়ের জন্য, আমার তো কান্না আসবে আমার বাবার জন্য, আমার তো কান্না আসবে আমার স্ত্রীর জন্য। কথা কয় না? এই জন্য মা বোন যারা এসেছেন, আপনার সন্তানকে আপনি ফেরান, আপনি পারবেন। মা হিসাবে আপনি পারবেন। আপনি যদি না পারেন, পৃথিবীর অন্য কেউ পারবে না। মা হিসাবে যদি আপনি না পারেন, আপনি ব্যর্থ। আপনি দুনিয়া আখেরাত খেয়ে ফেললেন। আপনার মতো কপাল পোড়া, বদখত, নাফরমান বান্দি আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আরেকটাও নেই। এই জন্য আশা করছি, আমি মা বোনদের কাছে আশা করছি, কালকে থেকে যেন তারা অন্তত এই দায়িত্বগুলি পালন করে। আল্লাহ তাআলা মা বোনদেরকে যেন দায়িত্বগুলি সঠিকভাবে পালন